পুলিশকে বোম মারুন সরাসরি বলেছিলেন তিনি। এরকম আরো কত কিছু তাণ্ডবলীলা করবেন বলেছিলেন ঢাক বাজবে চড়াম চড়াম। কিন্তু এসব কিছুর পরেও থানায় হাজিরা তাকে দিতে হয়নি। দিন পাল্টেছে, সবারই পাল্টায়। এবার পুলিশকে অকথ্য গালিগালাজ করে কিঞ্চিত বেকায়দায় পড়েছেন বীরভূমের বাঘ। তাকে থানায় হাজিরা এবার দিতেই হবে। যদিও দায় পড়লেও বাঘ এখনো ঘাস খেতে রাজি নয়, আর সেজন্যই সম্ভবত অসুস্থতার কারণ দেখিয়ে 2 দিন হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এবার এসডিপিও অফিসে যাবেন তিনি। ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন কেষ্ট। একটু সুস্থ বোধ করলেই হাজিরা, আইন মেনেই চলবেন অনুব্রত। যদিও তিনি কবে সুস্থ হবেন আর কবে হাজিরা দেবেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, যার জেরে শনিবার বোলপুর এসডিপিও অফিসে কেষ্টকে হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। রবিবার ফের তাকে তলব করা হয়, সেদিনও তিনি যাননি। অসুস্থতার কারণ দেখিয়ে 2 দিন হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। জানিয়ে আক্রমণ শোনাতে শুরু করেছে বিরোধীরা। তবে এর মধ্যে জানা গিয়েছে এসডিপিও অফিসে যাবেন অনুব্রত মণ্ডল। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেষ্ট জানিয়েছেন একটু সুস্থ বোধ হলেই হাজিরা দেবেন তিনি, আইন মেনেই চলবেন তিনি। এদিকে এসডিপিও অফিসে হাজিরা এড়াতে অনুব্রত মণ্ডল যে মেডিকেল সার্টিফিকেট পুলিশকে দিয়েছেন তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মলয়পীঠ, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তার মেডিকেল কলেজের এক চিকিৎসক সই করেছেন ওই সার্টিফিকেটে, যিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার। প্রশ্ন উঠছে, তবে কি প্রভাব খাটিয়েই মেডিকেল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল? যদিও এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মলয়পীঠ। ইতিমধ্যেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে লিখিতভাবে ও ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। চিঠিতে কেষ্ট তার নার্ভের সমস্যার কথা জানিয়ে তিনি আদৌ এই কথা কখন বলেছেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন। বিরোধীরা মনে করিয়ে দিয়েছেন, গরু পাচার মামলায় অনুব্রতকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার তলব করেছিল, তখনও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এবারও সেই পথেই কেষ্ট। প্রশ্ন বিরোধীদের। এদিকে কেষ্টর পাশে দাঁড়িয়ে পুলিশকে বেলাগাম আক্রমণ করায় দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। তাকে বুধবার সকাল 10টায় সিউড়ি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা টিভি।